সবাইকে স্বাগত দীপ্ত স্পোর্টসে। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আসিফ। শুরুতেই ফুটবল। বিএফএ ফুটবল গ্রাউন্ডে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাহরাইন অনূর্ধ্ব 23 দলের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। খেলা শুরু হবে রাত 9টায়। বাহরাইন অনূর্ধ্ব 23 দলের সাথে প্রথম প্রস্তুতি ম্যাচের পর একদিনে বিশ্রাম শেষে ফের অনুশীলনে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। পঞ্চম দিনের মতো অনুশীলন করেছে যুবা টাইগাররা। আগের ম্যাচের ভুলগুলো নিয়ে কাজ করছেন কোচিং স্টাফরা। বাহরাইনের প্রচণ্ড গরমের সঙ্গে মানিয়ে নেওয়াটাই বড় চ্যালেঞ্জ টাইগার যুবাদের জন্য। ইতালিয়ান ফুটবল কোচেস অ্যাসোসিয়েশন গাজায় চলমান যুদ্ধের কারণে ইসরায়েলের উপর আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ নিষিদ্ধ করার দাবি তুলেছে। এআইএসি আগামী সেপ্টেম্বর এবং অক্টোবরের মাসে বিশ্বকাপ বাছাই পর্বে ইসরায়েলের বিপক্ষে আসন্ন ম্যাচগুলোর আগে এই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। আল জাজিরার প্রতিবেদনের মাধ্যমে সংগঠনটি জানায়, ইসরায়েলকে এই যুদ্ধ থামাতে হবে এবং ফুটবল বিশ্বকেও কার্যকর পদক্ষেপ নিতে হবে। এআইএসি ইতালিয়ান ফুটবল ফেডারেশনকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে, যাতে ইসরায়েলের সাময়িক নিষেধাজ্ঞার প্রভাব ওয়েফা এবং ফিফাকে জানানো হবে। বাংলাদেশের দ্রুততম মানবের মুকুট পুনরুদ্ধার করলেন ইমরানুর রহমান। আজ জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতার 100 মিটার দৌড়ে প্রথম হয়েছেন এই স্প্রিন্টার। ঘরোয়া 100 মিটারে এই নিয়ে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হলেন তিনি। চোটের কারণে গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া আসরে ছিলেন না। সেই সময় 100 মিটারে শিরোপা জিতেছিলেন নৌবাহিনীর মোহাম্মদ ইসমাইল। এবার 100 মিটারের পাশাপাশি 200 ও 400 মিটার রিলেতে অংশ নেবেন ইমরানুর। এদিকে বাফুফের আপত্তির কারণে থ্রো ইভেন্টগুলো জাতীয় স্টেডিয়ামের পরিবর্তে আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 3 দিনের এই প্রতিযোগিতায় 35টারও বেশি দল এবং 4 শতাধিক অ্যাথলেট অংশ নিচ্ছেন। দর্শক, যেমনটা জানিয়েছিলাম, ইমরানুর রহমান 100 মিটার স্প্রিন্টে নিজের হারানো মুকুট ফিরে পেয়েছেন। সেখানে আছেন ঢাকা স্টেডিয়াম হচ্ছে এই অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। সেখানে আছেন আমাদের সহকর্মী ঈশান হাসান। সরাসরি চলে যাবে তার সাথে যোগাযোগ করতে। ঈশান, শুনতে পাচ্ছেন কি আপনি আমাকে? ঈশান, সামার অ্যাথলেটিক্সের এই মুহূর্তের অবস্থা এবং সবশেষ আপডেটটা যদি জানাতেন আমাদেরকে। হাসিব, আপনি কিন্তু আসলে শুরুতে বলে রেখেছেন যে ইমরানুর রহমান যে বিদেশি বংশোদ্ভূত, যিনি আমাদের বাংলাদেশের একজন গর্ব বলা যায়, তিনি আসলে দীর্ঘ একটা সময় কিন্তু আসলে চোটের মধ্যেই ছিলেন। এই চোট কাটিয়ে তিনি কিন্তু আজকে প্রথম 100 মিটার স্প্রিন্টে যখন তিনি দৌড়ালেন এবং তিনি কিন্তু আজকে প্রথম হয়েছেন এবং তার সময় লেগেছিল সেখানে 10.64 সেকেন্ড। এবং আসলে তিনি নিজেও আসলে বলতে গেলে এটা নিয়ে আসলে মোটামুটি খুশি, খুব একটা এখনও খুশি নয়, কারণ সামনে কিন্তু এশিয়ানের মতো বড় আসর আছে। তো সেই জায়গা থেকে এখন এই এতদিন পর কামব্যাক করাটাকে তিনি আসলে ইন্সপায়ারেশন হিসেবে দেখছেন এবং তিনি চাচ্ছেন যে এই ধারাবাহিকতা ধরে রেখে যেন সামনে এশিয়ানে যেন খুব ভালো করতে পারেন এবং আশা করছেন তিনি যেন গোল্ড মেডেল পান। এবং আরেকটি বিষয় যেটা আপনি বলছিলেন যে বাফুফের আপত্তি, হ্যাঁ, এখানে একটা বিষয় হচ্ছে যে আসলে সামনেই কিন্তু আসলে এশিয়ান কাপ বাছাইয়ের মূল যে ম্যাচ, সেখানে কিন্তু আসলে এই মাঠে কিন্তু খেলা হবে। তো সেই জায়গা থেকে আসলে অ্যাথলেটিক্সের অনেকগুলো ইভেন্টই আছে যেগুলো আসলে মাঠের ক্ষতি করতে পারে। তো সেই জায়গা থেকে বিবেচনা করে বাফুফে আসলে এই জিনিসটি কিন্তু আসলে অ্যাথলেটিক্স ফেডারেশনের তাদের কাছে জানিয়েছিল এবং তারাও আসলে বাফুফের এই বিষয়টাতে সায় দিয়েছে। এবং শুধুমাত্র জ্যাভলিন থ্রোটা ছাড়া বাকি মোটামুটি অন্যান্য অনেকগুলো থ্রোয়িং যে ইভেন্টগুলো আছে সেগুলো কিন্তু আসলে জাতীয় আর্মি স্টেডিয়ামে সেই মঞ্চে অনুষ্ঠিত হবে। এছাড়া যদি আমি আরেকটু বলে রাখি যে 100 মিটার যে মেয়েদের যে স্প্রিন্ট হলো, এখানে আসলে যিনি এখন পর্যন্ত আজকে এবারে 17তম শিরোপা নিশ্চিত করার লক্ষ্যে ছিলেন শিরিন আক্তার, তিনি কিন্তু আসলে আজকে হেরে গিয়েছেন এবং তিনি হেরেছেন হচ্ছে সুমাই আক্তারের কাছে। তো আজকে 17তম তার এটি আজকে পূরণ হলো না 100 মিটারে। তো এছাড়াও আমরা রিলে দৌড় দেখেছি, সেখানে আসলে ছেলেদেরটাতে আমি যদি বলি যে সেখানে সেনাবাহিনী তারা কিন্তু আসলে বিজয় লাভ করেছে। তো বলতে গেলে আসলে মোটামুটি আমি আরেকটু খালি জানিয়ে রাখতে চাই যে মোটামুটি 40টা ইভেন্ট, যার মধ্যে 22টা ইভেন্টই হচ্ছে ছেলেদের এবং 18টি ইভেন্ট হচ্ছে আসলে মেয়েদের। তো মোটামুটি 3 দিন পর্যন্ত এই আসরটি চলবে এবং শেষ পর্যন্ত আসলে কি হয় দেখা যাক। তো এরই মধ্যে কিন্তু আসলে প্রধান অতিথি তিনিও কিন্তু আসলে আমাদের পাশে এসে উপস্থিত হয়েছেন। তো আমি যদি আপনাদেরকে একটু যদি দেখাই যে এর মধ্যে কিছুটা সময় এখন আসলে একটু ব্রেক আছে এবং এরপরে আসলে আরও কিছু ইভেন্ট চলবে এবং আপনারা হয়তো বা সামনেই দেখতে পাচ্ছেন, শেষ করে দেখতে পাচ্ছেন যে এখানে তো আসলে উচ্চ লাফ যে বিষয়টি সেটি কিন্তু এখন চলছে। তো এখানে এখনও কে বিজয় হয়েছে সেটা কিন্তু এখনও আসলে নির্ধারণ হয়নি।
তো আমি যদি এখন বলি যে খেলা চলছে, 40টা ইভেন্ট, হয়তো অনেক সময় লাগবে। এছাড়া একটু বলে রাখি যে বৃষ্টি, রোদ, বৃষ্টি এরকম একটা আবহাওয়ার মধ্যেও কিন্তু খেলা কিন্তু থেমে নেই, খেলা কিন্তু চলছে। দেখা যাক। ঈশান, আপনাকে অসংখ্য ধন্যবাদ জাতীয় স্টেডিয়াম থেকে অ্যাথলেটিক্সের সবশেষ তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্য। পাকিস্তানের সঙ্গে কোথাও কোনো দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেবে না ভারত, তবে বহুজাতিক সিরিজ ও অলিম্পিক চার্টার মেনে চলার কথা জানিয়েছে ভারতের ক্রীড়া মন্ত্রণালয়। তাতে এবারে এশিয়া কাপে পাকিস্তান ভারতের ম্যাচ নিয়ে শঙ্কা কেটে গেছে। ভারতীয় ক্রীড়া মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, দ্বিপাক্ষিক সিরিজের ক্ষেত্রে ভারত পাকিস্তান সফরে যাবে না, এমনকি পাকিস্তান দলকেও অনুমতি দেবে না ভারতে এসে খেলতে। তবে একাধিক দেশের অংশগ্রহণে কোনো টুর্নামেন্টে খেলা বন্ধ করা হবে না। ক্রিকেটে 2012 সালে সবশেষ দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছিল দুদেশ, আর ভারতের মাটিতে পাকিস্তান গিয়েছিল সবশেষ 2023 বিশ্বকাপ খেলতে। এই ছিল আজকে দীপ্ত স্পোর্টসে দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথে থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।